الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज जिन सराया का जिक्र होगा আজকে যেসব সামরিক অভিযানের सरिया अब्दुल्ला बिन रवाहा কথা उल्लेख করা হবে সেগুলোর একটি হলো সরিয়া আব্দুল্লাহ বিন রওয়াহা, जो सैर बिन निज़ाम की तरफ से সায়ের বিন হেজামের দিকে এটি পরিচালিত হয়েছিল। এটির প্রথমে अब्दुल्ला बिन रवाहा का আলোচনা হবে আব্দুল্লাহ বিন রওয়াহার शवाल এই 6 সামরিক অভিযান ষষ্ঠ হিজরির শাওয়াল মাসে खैबर में हुआ। ও সায়ের বিন রেজামের দিকে খায়বারে সংঘটিত হয়েছে। तफसील में बयान हुआ है এর বিস্তারিত বিবরণ कि जब হলো আবু রাফে সালাম বিন আবুল হুকাইককে যখন হত্যা করা হয়, तो यहूदियों ने ইহুদিরা उसैर ওসায়ের বিন রেজামকে তাদের আমির নিযুক্ত করে যে दूध में खड़ा होकर সে खिताब करने ইহুদিদের মাঝে দাঁড়িয়ে कि अल्लाह की कसम এইভাবে বক্তৃতা করে যে খোদার কসম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ইহুদিদের चले কারো দিকে অভিযান পরিচালনা করেছে বা সাথীদের কাউকে অভিযান সহ পাঠিয়েছে, बात का इरादा किया যে কথার সংকল্প করেছে তাতে সে সাফল্য লাভ করেছে, কিন্তু আমি এমন কাজ করব जो मेरे साथियों में से যা किसी एक ने भी আমার সাথীদের কেউ কখনো করেনি। ইহুদিরা জিজ্ঞেস করে, कि तुम्हारा क्या करने के इरादा। কি করতে যাচ্ছ তুমি? उसैर बिन रिज़ाम ওসায়ের বিন রেজাম বলে, मैं कबीला गतफान की तरफ जाता আমি हूँ গতফানের उद्देশ্যে और उनको इकट्ठा करता हूँ বের হচ্ছি, তাদেরকে সমবেত করব सल्लल्लाहु अलैहि वसल्लम আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাড়ির উদ্দেশ্যে বের হব, में घुस जाएंगे। তার ঘরে ঢুকে जब भी পড়ব। कोई अपने दुश्मन के घर में आकर যখনই हमला करता কেউ है শত্রুর ঘরে এসে হামলা করে तो वो अपने मकसद में সে किसी हद तक তার कामयाब हुई है। উদ্দেশ্যে কিছুটা হলেও সাফল্য লাভ করে। तो यहूद ने कहा कि तुम्हारा ख्याल ইহুদিরা बहुत বলে, अच्छा है। তোমার तो जो ধারণা गतफान শুভ। और दीगर कबाइल की तरफ সে चला गया গতফান এবং অন্যান্য গোত্রের उनको रसूलुल्लाह উদ্দেশ্যে বের হয় আর তাদেরকে মহানবীর বিরুদ্ধে जंग करने के लिए किया, इकट्ठा करने যুদ্ধ করার জন্য সমবেত করা আরম্ভ করে। এই সংবাদ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को पहुंच गया। মহানবীর কাছে পৌঁছে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম इस खबर की हकीकत वाज़े करने के এই लिए সংবাদের हज़रत अब्दुल्लाह बिन रवाहा প্রকৃত স্বরূপ উদ্ঘাটনের জন্য হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে 3 ব্যক্তির সাথে রমজান মাসে গোপনে প্রেরণ করেন। इसकी तफसील में এর বিশদ शेम साहब ने लिखा है আলোচনায় হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, सल्लल्लाहु মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अलैहि हालात से इतला हुई যখন এই সব কিছু সম্পর্কে সংবাদ পান, एक अंसारी साहब তাৎক্ষণিকভাবে তার এক আনসারি সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহাকে साहबियों की मायत অন্য 3 জন সাহাবীর সাথে খয়বার অভিমুখে প্রেরণ করেন। তাদেরকে গোপনে सारे हालात সফর করার তাকিদপূর্ণ নির্দেশ দেন আর পুরো সংবাদ অবগত হয়ে ফিরে আসতে বলেন। और उनके साथी गए আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং তার সাথীরা যান, গোপনে पता लेकर পুরো পরিস্থিতি ये तस्दीक करके অবগত হন ये खबरें दुरुस्त আর এই সংবাদটি সঠিক হওয়া নিশ্চিত করে अब्दुल्लाह बिन रवाहा ফিরে আসেন। বরং আব্দুল্লাহ বিন রাওয়াহা ও তার সাথীরা होशियारी से काम लिया এমন বুদ্ধিমত্তার সাথে কাজ করেন যে খায়বারের দুর্গের চতুর্পাশে ঘুরে এবং ওসাইদ বিন के पास पहुंच রেজামের গ্রামের खुद उसैर কাছে পৌঁছে স্বয়ং ওসাইদ এবং তার সাথীদের वहाँ हजरत মুখে सल्लल्लाहु अलैहि वसल्लम के खिलाफ শুনেছেন যে তারা মহানবীর বিরুদ্ধে এই इन्हीं दिनों में गैर ষড়যন্ত্র করছে। সেই দিনগুলোতে এক অমুসলিম ব্যক্তি बिन हुसैल খারেজা বিন হোসাইল দৈবক্রমে मदीने में आया। খায়বার থেকে মদিনায় আসে उसने भी আর সেও अब्दुल्लाह बिन रवाहा আব্দুল্লাহ বিন রাওয়াহার और कहा कि কথার मैं সত্যায়ন हुसैन को ऐसी করে हालत এবং में বলে छोड़कर आया ওসাইদকে আমি कि वो যে मदीने पर অবস্থায় हमला দেখে होने के এসেছি लिए তা হলো সে মদিনায় আক্রমণের জন্য নিজের সৈন্য সামন্ত
इस तस्दीक के बाद একত্রিত করছে। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने এই अब्दुल्लाह बिन নিশ্চিত रवाहा সংবাদ জানার की পর মহানবী इमारत में আব্দুল্লাহ বিন রওয়াহার নেতৃত্বে 30 सहाबा की एक पार्टी खैबर की 30 तरफ জন रवाना हुई। সাহাবের একটি দল খায়বারের और वो উদ্দেশ্যে रवायत से ये नहीं पता প্রেরণ चलता করেন। রওয়ায়েত থেকে যদিও এটি জানা कि যায় না हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस पार्टी को যে क्या हदायत মহানবী देकर रवाना এই फरमाया था। দলটিকে কি দিক मगर इस নির্দেশনা तो शनीद से দিয়ে পাঠিয়েছেন, কিন্তু जो खैबर में अब्दुल्लाह बिन খায়বারে रवाहा আব্দুল্লাহ বিন রওয়াহা और उसैद এবং बिन रिज़ाम ওসাইদ বিন हुई, রিজামের মাঝে যে আলোচনা जाहिर হয়েছে होता তা है থেকে বোঝা যায় कि हज़रत सल्लल्लाहु যে अलैहि वसल्लम को মহানবী मंशा ये था সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের कि उसैर উদ্দেশ্য को मदीना में बुलाकर ছিল ওসাইরকে उसके মদিনায় साथ कोई ডেকে ऐसा समझौता তার किया সাথে जाए এমন কোনো সমঝোতা जिससे इस फितना अंगेजी का सिलसिला रुक जाए করা যার ফলে এই और मुल्क में अमन व নৈরাজ্যের ধারা सूरत पैदा हो। যেন বন্ধ হয় इस ख्वाहिश में আর শান্তি आप इस প্রতিষ্ঠিত हद तक হয়। तैयार थे তার বাসনা कि এত अगर उसैर को खैबर के इलाके का अमीर নিষ্পাপ तस्लीम करना এবং पड़े আন্তরিক ছিল যে ভবিষ্যতে कर लिया जाए। মুসলমানদের উপর बशर्ते আক্রমণ कि থেকে आइंदा বিরত के लिए থাকার मुसलमानों के खिलाफ শর্তে তাকে হুজুর अपनी फितनांगेजी से খায়বারের बाज आ जाए। আমির হিসাবে মানতেও প্রস্তুত ছিলেন। जब अब्दुल्ला बिन रवाहा की पार्टी खैबर আব্দুল্লাহ पहुंची, বিন রওয়াহার দলটি যখন सबसे খায়বার पहले পৌঁছে उन्होंने সর্বপ্রথম उसैर बिन रिज़ाम से তারা रवाना ওসাইর বিন के রিজামের लिए अमन व अमान का কাছ अहद लिया। থেকে আলোচনার इससे সময় जाहिर होता है कि उस वक्त নিরাপত্তার खतरा इस कदर बढ़ चुका নিশ্চয়তা था নেন, कि নিশ্চয়তা मुसलमान আদায় করেন, যা समझते থেকে थे বোঝা যায় যে তখন कि कहीं इस আশঙ্কা शरीफ এতটা के বেড়ে গিয়েছিল दरमियान ही যে उसैर की কোথাও तरफ से कोई गद्दारी की আলোচনা सूरत চলাকালেই पैदा हो जाए। ওসাইর বিশ্বাসঘাতকতা না उसैर করে ने বসে इकरार किया, ওসাইর অঙ্গীকার করে ऐसा नहीं होगा। যে এমনটি হবে না, ठीक है, मुआहिदा करता আমি हूं। চুক্তি और করছি, साथ ही সন্ধি করছি, अपनी शर्म रखने के लिए অঙ্গীকার করছি। इसी किस्म का मुआहिदा একই সাথে নিজের সম্মান अब्दुल्लाह बिन रवाहा से রক্ষার্থে भी लिया আব্দুল্লাহ বিন রওয়াহার কাছ कि থেকে उनको वो भी कोई नुकसान नहीं অঙ্গীকার पहुंचाएंगे। আদায় করে যে সে और अब्दुल्लाह बिन रवाहा की तरफ से তিনিও इस কোনো मामले ক্ষতি में করবেন না। पहल होना আব্দুল্লাহ বিন রওয়াহার जाहिर পক্ষ करता है থেকে প্রথমে कि असल खतरा পদক্ষেপ किसकी तरफ নেওয়া से থেকে था। বোঝা যায় যে প্রকৃত আশঙ্কা কার পক্ষ থেকে इस कौल इकरार के बाद হচ্ছিল। अब्दुल्लाह बिन रवाहा ने এই অঙ্গীকারের পর আব্দুল্লাহ বিন से রওয়াহা गुफ्तगू शुरू की। ওসাইদের সাথে আলোচনা जिसका আরম্ভ माल ये করেন, था, যার मकसद का ये था উদ্দেশ্য ছিল कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हारे साथ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে একটা শান্তি চুক্তি করতে চান ताकि ये आपस की যেন जान रुक जाए। এই পারস্পরিক और इसके लिए बेहतरीन सूरत যুদ্ধ ये है বন্ধ হয়। कि तुम এর জন্য खुद मदीने में সর্বোত্তম आप चलकर উপায় হলো, সর্বোত্তম हज़रत सल्लल्लाहु अलैहि পন্থা হলো वसल्लम তুমি से স্বয়ং मुशाफा মদিনায় আসো, মহানবীর अगर इस সাথে किस्म का मुआहिदा हो गया মুখোমুখি কথা বলো। যদি এই ধরনের तो চুক্তি मैं হয় उम्मीद তাহলে करता আমরা हूं আশা कि করি रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि হযরত वसल्लम মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম एहसान का मामला তোমার करेंगे। প্রতি ihsan और করবেন। मुमकिन है कि तुम्हें खैबर का আর बाकायदा হতে পারে रईस তোমাকে तस्लीम कर রীতিমতো लिया जाए। খায়বারের उसैर को जो নেতা सख्त হিসেবে जहाँ तलब था মেনে নেবে। ওসাইদ যে ये भी সম্মান मुमकिन है এবং कि उसके প্রভাব दिल में कोई और প্রতিপত্তির नियत खुफी हो। ভুখা ছিল, ये বা तजवीज़ হতে पसंद পারে है। তার হৃদয়ে অন্য কোনো और ষড়যন্ত্র कम अज़ कम থাকবে। उसने ये जाहिर किया সেই প্রস্তাবটা মেনে कि নে, मुझे ये तजवीज़ অন্তত पसंद পক্ষে है। এটি বোঝানোর और চেষ্টা साथ ही করে যে इसने এই खैबर की প্রস্তাব यहूदी हमायत को जमा আমার करके পছন্দনীয়। একই সাথে उनसे ইহুদি मशवरा मांगा খায়বারের ইহুদি कि আলেমদের সমবেত করে मुसलमानों की तरफ से ये तजवीज़ पेश हुई তাদের है কাছ তাদের সাথে পরামর্শ उसके করে मुताबिक क्या যে किया जाए? মুসলমানদের কাছ থেকে প্রস্তাব এসেছে ইহুদ ने जो इस्लाम আমাদের के কি खिलाफ করা उचित। ইহুদি যারা अमियाना ইসলামের दावत বিরুদ্ধে में अंधे हो रहे थे, বিরোধিতায় অন্ধ आम तौर पर इस तजवीज़ হয়ে की উঠেছিল, मुखालफत की। তারা এই প্রস্তাবের বিরোধিতা করে और মোটের उसैर উপর। को इस इरादे से बाज़ আর रखने की ওসাইরকে गरज से कहा তার এই कि ইচ্ছা हमें থেকে उम्मीद বিরত नहीं রাখতে চায়। সে বলে যে আমাদের আশা নেই যে सल्लल्लाहु মোহাম্মদ अलैहि वसल्लम तुम्हें खैबर সাল্লাল্লাহু का আলাইহি সাল্লাম तस्लीम करें। তোমাকে খায়বারের और আমির उसैर जो हालात से ज़्यादा হিসাবে মেনে वाकिफ़ নেবে, था, কিন্তু ওসাইর যে अपनी পরিস্থিতি बात पर कायम रहने ভালো लगा জানতো, और कहने সে लगा নিজের কথায় প্রতিষ্ঠিত नहीं থাকে जानते এবং বলে যে তোমরা জানো না कि मोहम्मद মোহাম্মদ सल्लल्लाहु সাল্লাল্লাহু अलैहि আলাইহি वसल्लम সাল্লাম से तंग आया हुआ है যে যুদ্ধ হচ্ছে और दिल से সে चाहते কারণে हैं সে कि जिस तरह हो চায় इस যে लड़ाई का কোনোভাবে सिलसिला रुक जाए। এই अलगरज যুদ্ধ বন্ধ হোক। उसैर बिन যাই হোক, रिज़ाम, ওসাইর বিন अब्दुल्लाह রিজাম बिन रवाहा की पार्टी के साथ আব্দুল্লাহ मदीना বিন चलने के लिए तैयार हो गए। রওয়াহার বাহিনীর সাথে আব্দুল্লাহ বিন মদিনায় রওয়াহা কি আসার জন্য প্রস্তুত তরফ হয়ে থেকে যায়। उसने भी আব্দুল্লাহ বিন 30 ইহুদিকে রওয়াহার সাথে সেও 30 জন ইহুদির ये সাথে दोनों पार्टियां खैबर নিয়ে से যাত্রা করে। निकलकर উভয় দল যখন एक मुकाम খায়বার থেকে বেরিয়ে करकरा में पहुंची, কারকারা নামক স্থানে जो পৌঁছে, खैबर से 6 मील যা के খায়বার फासले থেকে पर था, 6 মাইল দূরে অবস্থিত ছিল। तो उसैर की नीयत बदल তখন गई। ওসাইরের या अगर उसकी नीयत पहले से মন खराब थी, মানসিকতা বদলে যায়, বা तो समझना चाहिए कि পূর্বে उसके যদি हाथ তার का वक्त आ দুর্বিসন্ধি থেকে থাকে चुनाचे उसने তাহলে তা প্রকাশের সময় মনে बातें করে करते এটিকে। करते সে बड़ी होशियारी के साथ কথায় কথায় খুব মুসলমানদের ধূর্ততার পার্টিকে সাথে এক মুআজ্জাজ ফর্দ মুসলমান দলের अब्दुल्ला बिन এক उनैस সম্মানিত ব্যক্তি अंसारी की আব্দুল্লাহ तलवार বিন की तरफ উনাইস हाथ बढ़ाया। আনসারের তরবারির দিকে আব্দুল্লাহ হাত ফৌরন প্রসারিত তার আগে করে। আব্দুল্লাহ তাৎক্ষণিকভাবে इस बदबख्त के तेवर बदले हुए। বুঝে যান যে এই দুর্ভাগার चुनाचे উদ্দেশ্য নোংরা। उन्होंने झट अपनी ऊँटनी তিনি को তাৎক্ষণিকভাবে लगाकर তার तैयार कर लिया। উষ্ট্রিতে और फिर গোড়ালি उसने মেরে घूमकर आवाज दी সেটিকে সামনে নিয়ে আসেন। कि এরপর ऐ दुश्मन खुदा, ওসাইদের দিকে তাকিয়ে क्या तुम हमारे साथ বলে যে गद्दारी হ্যাঁ करना चाहते খোদার हो?
শত্রু, তুমি কি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাও? दो दफा ये আব্দুল্লাহ বিন উনাইস দুবার मगर उसैर ने कोई जवाब नहीं এই বাক্যের পুনরাবৃত্তি করেন, কিন্তু উসাইদ কোনো উত্তর দেয়নি এবং बल्कि वो सामने से जंग के দায় लिए মুক্তির तैयार ঘোষণাও দেয়নি, বরং যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। पहले से मुकर्रर शुदा মনে इशारा হয় था পূর্বেই ইহুদিদের মাঝে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে যদি এমন মুহূর্ত আসে সবাই সম্মিলিতভাবে মুসলমানদের উপর হামলা করে বসবে। ঠিক এই জায়গায় जंग शुरू हो गई। মুসলমান এবং ইহুদিদের মাঝে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। সংখ্যায় উভয় পার্টি সমান হলেও पहले से जहनी तौर पर तैयार ইহুদিরা মানসিকভাবেও প্রস্তুত ছিল, আর মুসলমানদের এমন কোনো পরিকল্পনাই ছিল না। कोई इरादा नहीं था। তাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু খোদা তাআলা কৃপা করেছেন। কিছু মুসলমান আহত হয়েছেন ঠিকই, কিন্তু তাদের কারো প্রাণহানি ঘটেনি। অপরদিকে সব ইহুদি অবিশ্বস্ততার শাস্তি পেয়ে ধূলিসাৎ হয়ে যায়। সাহাবীদের এই জামাত যখন মদিনা পৌঁছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি সম্পর্কে অবগত হন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের खुदा का शुक्र किया নিরাপত্তার और फरमाया জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, কাদ নাজাকুমুল্লাহু মিনাল কওমিজ জালিমিন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যে খোদা তাআলা তোমাদেরকে এই অত্যাচারী জাতির হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন। এই ঘটনা সম্পর্কে কোনো কোনো খ্রিস্টান ঐতিহাসিক আপত্তি করেছে যে আব্দুল্লাহ বিন রাওয়াহার দলটি উসাইর इसी नीयत से निकाल कर প্রমুখে খায়বার থেকে के रास्ते में मौका पाकर उन्हें कत्ल कर পথিমধ্যে সুযোগে হত্যা করার উদ্দেশ্যে বের করে নিয়ে এসেছে। কিন্তু এই আপত্তি পাশ্চাত্যের লোকদের আপত্তি ছাড়া আর কোনো কিছু নয়। মুখে যা আসে তাই তারা বলে বসে ইসলামের বিরুদ্ধে আপত্তিকারীরা। কেননা পূর্বেই বর্ণনা করা হয়েছে में इस बात का कोई सबूत नहीं যে मिलता ইতিহাসে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে মুসলমানরা এই উদ্দেশ্যে সেখানে बल्कि गौर किया जाए গিয়ে থাকবেন। तो कतन বরং दूसरे যদি शवाहिद চিন্তা के এবং প্রণিধান করা হয় अब्दुल्लाह बिन उनैस की তাহলে अल्फाज ही অন্যান্য ए दुश्मन সাক্ষ্য खुदा, বাদ দিলেও क्या गद्दारी की नीयत है? আব্দুল্লাহর এই উক্তি যথেষ্ট যে হে আল্লাহর শত্রু, তোমরা কি বিশ্বাসঘাতকতা করতে চাও? এছাড়া মহানবীর উক্তি যে তোমরা খোদার প্রতি কৃতজ্ঞ হও যে খোদা তোমাদেরকে অত্যাচারী জাতির হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন। बिल्कुल साफ और এটি এই কথার যথেষ্ট প্রমাণ যে মুসলমানের উদ্দেশ্য পবিত্র ছিল, আর যা কিছু ঘটেছে তা ইহুদিদের অভ্যাসজনিত मगर जिसे खुदा ने বিশ্বাসঘাতকতার কারণে হয়েছে, যা তারা মুসলমানদের বিরুদ্ধে প্রদর্শন করতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের কুফল তাদের বিরুদ্ধেই फिर है सरिया প্রকাশ করেছেন। এরপর রয়েছে আমর বিন উমাইয়া জামরি সেনাভিযান। এটি আবু সুফিয়ানের দিকে পরিচালিত হয়েছে। ইবনে শাম, ইবনে কাসির এবং তাবরীরা वाक़या रजी के बाद বলেন যে রজির পরে এই ঘটনা इब्ने साद ने ঘটে থাকবে, কিন্তু ইবনে সাদ এই সেনাভিযান 6 হিজরিতে হয়েছে বলে বর্ণনা করেছেন। और दरकानी জারকানিও इब्ने साद को तरजीह ইবনে देते हुए সাদের 6 हिजरी के উক্তিকে ज़माने প্রাধান্য में দিয়ে सरिया को बयान 6 হিজরিতেই এটি ঘটেছে বলে মতামত ব্যক্ত করেছেন। হযরত মিয়া বশির আহমদ সাহেব ও সিরাত খাতামান নবীনে सरिया को 6 हिजरी में এই সেনাভিযান 6 হিজরিতে হয়েছে বলে উল্লেখ করেছেন। আর বিস্তারিত লিখতে গিয়ে বলেন যে এই সেনাভিযানের इब्ने তারিখ সম্পর্কে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে। ইবনে হিশাম এবং তাবরি বলেন এটি 4 হিজরিতে সংঘটিত হয়েছে, আর ইবনে সাদ লিখেছেন 6 হিজরিতে। কাস্তালানি এবং জারকানি ইবনে সাদের রওয়ায়াতকে প্রাধান্য দিয়েছেন এবং इसे 6 हिजरी তিনি বলেন যে আমিও 6 হিজরিতে হয়েছে বলে এটিকে উল্লেখ করেছি, আল্লাহ ভালো জানেন। ইবনে সাদ के मफहूम की तायीद যে রওয়ায়াত बहकी ने भी की, বর্ণনা করেছেন इस वाक़ये के ज़माने সেটিকে का पता नहीं चला। বাহকিও সমর্থন করেছেন, আর এটিতে যুগের অবশ্য কোনো প্রমাণ পাওয়া যায় না। इस सरिया की तफसील यूं है এই সেনাভিযানের বিস্তারিত বিবরণ হলো, আবু সুফিয়ান কুরাইশের কয়েক ব্যক্তিকে বলে, তোমাদের মাঝে কি এমন কেউ নেই যে মোহাম্মদ যখন বাজারে চলাফেরা করে তাকে আকস্মিক ভাবে হত্যা করবে? अबू सुफियान के আবু पास সুফিয়ানের वादिया नशीनों में কাছে से एक आदमी এক মরুবাসী আসে এবং বলে যে তুমি আমাকে লোকদের মাঝে সবচেয়ে শক্তিশালী হৃদয়ের অধিকারী পাবে। मेरी गिरफ्त इनसे ज्यादा আমার सख्त। পাকড়াও সবার চেয়ে দৃঢ়, আমি সবচেয়ে দ্রুত अगर तू मेरी मदद करे ছুটতে পারি। যদি আমাকে সাহায্য করো তাহলে আমি यहाँ तक कि মোহাম্মদের উদ্দেশ্যে বের হব। আর
पर हमला कर दूं আকস্মিকভাবে और मेरे पास মুহাম্মাদের উপর হামলা করব। আমার কাছে একটি খঞ্জর আছে उससे मैं যা চিলের सल्लल्लाहु अलैहि वसल्लम পালকের মতো, তা দিয়ে আমি মুহাম্মাদের উপর হামলা করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর কোন কাফেলায় আত্মগোপন করব, এরপর দৌড়ে আমি এগিয়ে যাব, কারণ আমি রাস্তা খুব ভালো চিনি। আবু সুফিয়ান বলে, তুমি আমাদের সাথী। আবু সুফিয়ান তাকে উট এবং পাথেয় कहा अपने काम को पोशीदा দেয় আর বলে যে নিজের और रात को निकला কর্মকাণ্ড গোপন রাখবে। সে রাতের বেলা বের হয়, তার বাহনে 5 দিন সফর করে 6ষ্ঠ দিন প্রভাতে হাররায় পৌঁছে। हर्रा स्याह पथरीली जमीन হাররা कहते हैं কালো পাথুরে और मदीना ভূমিকে বলা হয়। মদিনা দুই एक मशरिकी হাররার মাঝে, मगरबी हर्रा অর্থাৎ পূর্বের হাররা এবং পশ্চিমের হাররার মাঝে অবস্থিত। मुतवज्जे हुआ সে মদিনা পৌঁছে যায় और रसूल আর মানুষের কাছে মহানবী সম্পর্কে জানতে চায়। এরপর তাকে হুজুর সম্পর্কে অবহিত করা হয়। बताया गया आपके मुतालिक, तो उसने अपनी सवारी को সে তার বাহন फिर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বাঁধে আর মহানবীর কাছে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আব্দুল की मस्जिद में আশালের মসজিদে जब नबी करीम सल्लल्लाहु अलैहि ছিলেন, वसल्लम তখন ने হুজুর देखा, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেই বলেন, यकीनन इस आदमी নিশ্চয়ই का धोखा देने का এ इरादा है। ব্যক্তি ধোঁকা দিতে চায়। হুজুর তার আচরণ দেখে और अल्लाह ताला বুঝতে পারেন इरादे के दरमियान में है। আল্লাহ তার এবং তার ইচ্ছার মাঝে বাদ সাধবেন। সে রাসূলুল্লাহর উপর হামলা করার উদ্দেশ্যে বের হয়। हुज़ैर ने উসাইদ বিন হুজাইর उसकी चादर के अंदर वाले তার চাদরের ভিতরের দিক ধরে अचानक उसके हाथ টান से দিলে खंजर তার गिर হাত पड़ा থেকে হঠাৎ और वो করে पुकारने খঞ্জর लगा, পড়ে मेरा যায়। खून, मेरा खून। সে চিৎকার করতে থাকে मेरी जान बख्श कर যে আমাকে ক্ষমা করা হোক, আমাকে ক্ষমা করা হোক। पकड़ा गया। অর্থাৎ ধরা পড়ে। हज़रत उसैद ने হযরত उसको गर्दन से উসাইদ पकड़ा, फिर उसको छोड़ दिया। ঘাড় ধরেন তার রাসূলুল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি এরপর ওয়াসাল্লাম তাকে ने ছেড়ে দেন। फरमाया, মহানবী তাকে বলেন, मुझे सच सच बताओ, সত্য तुम করে कौन বলো हो? তো যে তুমি কে। उसने সে कहा, বলে, मैं আমাকে मान तलब करता প্রাণ हूं। ভিক্ষা দিলে আমি फरमाया, বলছি। हाँ, ठीक है। মহানবী বলেন, ঠিক আছে। इसने अपना काम সে और जो कुछ अबू सुफियान ने इसके लिए নিজের मुकर्रर কাজ किया, এবং আবু बताया। সুফিয়ান তার জন্য तो रसूलुल्लाह যে পুরস্কার सल्लल्लाहु अलैहि নির্ধারিত वसल्लम করেছে छोड़ তা और উল্লেখ করে। এরপর সে মহানবী তো তাকে মুসলমান ছেড়ে হয়ে দেন। গেল। এরপর সে और कहने लगा ইসলাম कि গ্রহণ मोहम्मद করে এবং বলে, सल्लल्लाहु अलैहि হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मैं ওয়াসাল্লাম, लोगों से नहीं डरता আমি था। মানুষকে ভয় लेकिन পেতাম जब না, मैंने आप কিন্তু सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा, আপনাকে तो मेरी अक्ल দেখতেই चली আমার गई কাণ্ডজ্ঞান লোপ और পায়, मेरा दिल कमजोर हो আমার गया। মন দুর্বল হয়ে फिर যায়। मैं अपने इस इरादे पर आगाह এরপর हुआ, আমি আমার जो मेरा সেই अज़्म দৃঢ় मेरा आज़म था, সংকল্প চরিতার্থ जिसके করার बारे में कई सवाल সংকল্প पूछ করে, कर যে चुके সম্পর্কে পূর্বে অনেকেই मगर চেষ্টা कोई করেছে कामयाब ना কিন্তু हुआ কেউ সফল হয়নি। मैंने जान আমি लिया বুঝতে পেরেছি कि आप যে আপনাকে की हिफाजत की गई है। ঊর্ধ্বলোক থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। आप নিশ্চয়ই আপনি अल्लाह সত্যের की উপর हिफाजत প্রতিষ্ঠিত, অর্থাৎ और আল্লাহ सुफियान আপনার का लश्कर, সুরক্ষা शैतान का করছেন। আর আবু সুফিয়ানের বাহিনী इस पर শয়তানের रसूलुल्लाह বাহিনী। सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्कुराने लगे। তখন আবু সুফিয়ান মুচকি फिर আসেন। वो आदमी चंद दिन ठहरने সেই के ব্যক্তি बाद এরপর रसूलुल्लाह কয়েকদিন सल्लल्लाहु अलैहि वसल्लम से অবস্থান इजाज़त लेकर चला गया। করে মহানবীর কাছ इसके থেকে बाद इस অনুমতি आदमी নিয়ে को চলে कोई যায়। नहीं सुना गया। এরপর সেই ব্যক্তির तारीख में वाकई কথা बात ইতিহাসে मुझे नहीं आता। আর কোথাও रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने উল্লেখিত দেখা যায় না। अमर बिन उमय्या মহানবী और सलमा बिन আমর বিন असलम উমাইয়া এবং সালামা বিন और আসলাম सुफयान बिन हर्ब की तरफ কে भेजा। আবু সুফিয়ান বিন হারবের উদ্দেশ্যে পাঠান अगर तुम दोनों এবং বলেন, की हालत তোমরা में যদি पाओ, তাকে उदासीन অবস্থায় পাও তাকে হত্যা করো। तो वो ये इरादे कर रहा है, तो फिर ठीक है, उसका সে इरादा यही है, যেহেতু उसको खत्म कर दिया এই जाए, ষড়যন্ত্র ताकि করছে, झगड़ा खत्म हो। তাই এটি তার চিকিৎসা। इब्ने তাকে हिशाम ने হত্যা बयान করলে किया है ঝগড়ার নিরসন হবে। कि रसूलुल्लाह ইবনে सल्लल्लाहु হিশাম अलैहि বর্ণনা করেন, মহানবী बिन उमय्या আমর के বিন साथ উমাইয়ার जबाल में সাথে सखर अंसारी को भेजा। সখর আনসারীকে और से दोनों वहाँ পাঠিয়েছেন। चले गए, তারা উভয়ে वहाँ से चले, সেখানে यहाँ तक সেখান कि থেকে मक्के के যাত্রা করে करीब पहुंच মক্কার কাছে পৌঁছেন। और इन दोनों ने अपने তাদের दोनों উভয়ই তাদের को উট ইয়াজেজ মক্কা থেকে 8 ঘাটি মাইল में দূরে से एक घाटी में ইয়াজের যে উপত্যকা जो मक्के से 8 এক मील के फासले पर উপত্যকায় লুকিয়ে রাখেন। फिर रात को मक्के में दाखिल রাতের বেলা মক্কায় প্রবেশ করেন। हज़रत जब्बार बिन হযরত জব্বার सलमा ने বিন সালামা अमर को कहा, আমরকে काश कि বলেন बैतुल्लाह का तवाफ कर যে ले। আমরা যদি বাইতুল্লাহর তওয়াফ और दो করতে रकात পারতাম नमाज আর पढ़ 2 রাকাত নামাজ পড়ার সুযোগ अमर ने পেতাম। कहा, ये আমর लोग বলেন, जब रात का खाना खा लेते রাতের हैं খাবার এরা तो अपने सहनों में बैठ जाते খাওয়ার हैं। পর নিজেদের अगर वो मुझे देखेंगे উঠানে तो पहचान বসে लेंगे। যায়, আমাকে দেখলেই চিনতে मैं পারবে। मक्के में सफेद और स्याह घोड़े से भी ज्यादा मशहूर আমি हूं। মক্কায় यानी मुझे बहुत लोग অনেক जानते हैं। বেশি পরিচিতি রাখি, पहचान আমাকে ले অনেকেই लिया। চেনে, তারা আমাকে জানে। अमर के साथी ने আমরের कहा कि সাথী हरगिज़ नहीं, বলে যে না, इंशाअल्लाह हम মোটেই নয়, जाएंगे। আমরা ইনশাল্লাহ যাব। अमर ने ऐलान किया, আমর उसने বলেন मेरी बात मानने से इनकार कर दिया। যে সে আমার কথা মানতে অস্বীকার করেছে। बैतुल्लाह का तवाफ किया। এরপর আমরা বাইতুল্লাহর তওয়াফ করি আর নামাজ পড়ি। फिर कहते हैं कि हम अबू सुफियान উনি বলেন যে का इरादा करके निकले এরপর আবু সুফিয়ানের উদ্দেশ্যে বের হই। पूरा करने के लिए। যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এসেছিলাম সেই উদ্দেশ্যে বের হই। তিনি বলেন, আমরা মক্কায় হাঁটছিলাম, হঠাৎ করে মক্কাবাসীদের এক ব্যক্তি আমাকে দেখে इब्न साद ने बयान किया চিনতে है পারে। ইবনে সাদ বলেন যে সেই ব্যক্তি ছিল মুয়াবিয়া বিন আবি সুফিয়ান। मुआविया ने कहा, अल्लाह की कसम মুয়াবিয়া বলে, আল্লাহর কসম,
আমার বিন উমাইয়া কোনো অপকর্মের উদ্দেশ্যে এসেছে, সে কুরাইশকে অবহিত করে। কুরাইশ আমরের কথা জানার পর ত্রস্ত হয়ে পড়ে এবং তার সন্ধানে বের হয়। আমর বলেন, আমি আমার সাথীকে বললাম খুব দ্রুত এখান থেকে পালাও। আমরা দ্রুত ছুটতে থাকি। এক পর্যায়ে আমরা এক পাহাড়ে আরোহণ করি। তারা আমাদের সন্ধানে বের হয়। আমরা ছিলাম পাহাড়ের উপর, তারা আমাদের পায়নি। আমরা এসে পাহাড়ের এক গুহায় প্রবেশ করি, তাতে রাত অতিবাহিত করি। এরপর আমরা পাথর একত্রিত করে আমাদের চতুর্পাশে সুশৃঙ্খলভাবে সংস্থাপিত করি। সকালে আমাদের কাছে এক কুরাইশ আসে। এক কুরাইশ সেখানে ঘোরাফেরা করছিল ইবনে সাদের মতে। সে ছিল ওবায়দুল্লাহ বিন মালিক বিন ওবায়দুল্লাহ তাইমি। ইবনে ইসহাকের মতে সে ছিল মালিক বিন আব্দুল্লাহ। সে তার ঘোড়া হেঁকে নিয়ে যাচ্ছিল। সে গুহার আশপাশেই ছিল আর আমরা গুহায় ছিলাম। আমরা ভাবলাম যে সে যদি আমাদেরকে দেখে তাহলে চিৎকার করবে আর আমরা ধরা পড়বো আর আমাদেরকে হত্যা করা হবে, অর্থাৎ কাফেরকে সে ডাক দেবে। তিনি বলেন, আমার কাছে খঞ্জর ছিল, আবু সুফিয়ানের জন্য প্রস্তুত রেখেছিলাম। আমি বেরিয়ে তার বক্ষে আঘাত করি। সে চিৎকার করে। মক্কাবাসীরা তার আওয়াজ শুনতে পায়। আমি ফিরে এসে গুহায় প্রবেশ করি। মানুষ দ্রুত সেখানে আসে আর সে জীবনের অন্তিম নিঃশ্বাস নিচ্ছিল। তারা তাকে জিজ্ঞেস করে, কে তোমাকে আঘাত করেছে? সে বলে, আমার বিন উমাইয়া। আর এরপর সে মারা যায় আর আমাদের জায়গা সম্পর্কে কিছুই অবহিত করতে পারেনি। এক রওয়ায়েতে আছে তারা যখন তাকে পায় তার মাঝে আমাদের জায়গা সম্পর্কে বলার শক্তি ছিল না। আমার বিন উমাইয়া বলেন, আমি আমার সাথীকে বললাম, তুমি নিজের প্রাণ বাঁচাও, উটের কাছে যাও, উটে বসে চলে যাও। সে চলে যায়। আমার বিন উমাইয়া বলেন, এরপর আমি যাত্রা করি, জজনান পৌঁছে যাই। জজনান মক্কা থেকে 12 মাইল দূরে অবস্থিত একটা পাহাড়ের নাম। এরপর এক পাহাড়ে আশ্রয় নেই, একটা গুহায় প্রবেশ করি। আমার বলেন, আমি সেখান থেকে বেরিয়ে আরশে এসে যাই। আরশ মক্কা মদিনার মধ্যবর্তী একটা উপত্যকার নাম, যেখানে কাফেলা যাত্রা বিরতি দিত। এরপর আমি আমার বাহনে বসে যাত্রা করে নকিতে পৌঁছি। নকি মদিনা থেকে 2 রাত দূরত্বে অবস্থিত একটা জায়গা। ইবনে হিশামের সিরাতে যে লেখা আছে, কুরাইশ মুশরিকদের 2 ব্যক্তি মদিনার দিকে আসছিল। কুরাইশ তাদেরকে গুপ্তচর বৃত্তির জন্য পাঠায়, খবরাখবর নেওয়ার জন্য পাঠায়। আমি তাদের উভয়কে বলি, তোমরা নিজেদেরকে আমার হাতে তুলে দাও। তারা অস্বীকার করে। তাদের 2 জনের একজনকে তীর মেরে আমি হত্যা করি। 2য় জন নিজেকে আমার হাতে শপথ করে তাকে বেঁধে আমি মদিনা নিয়ে আসি। যুদ্ধ হয়েছে, তীর বিনিময় হয়েছে, তারপর একজন মারা যায়। যাই হোক, আমার বিন উমাইয়া মহানবীকে নিজের পুরো বৃত্তান্ত শোনাচ্ছিলেন আর মহানবী মুচকি হাসছিলেন। এরপর আমার বিন উমাইয়ার কল্যাণের জন্য মহানবী দোয়া করেন। এই সেনাভিযান সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত রয়েছে। ইবনে হিশাম, ইবনে কাসির এবং তাবরিরা এই সেনাভিযান 4 হিজরিতে সংঘটিত হয়েছে বলে উল্লেখ করে। হযরত খুবাইব বিন আদির লাশকে কাঠ থেকে নামানোর কথাও তারা উল্লেখ করেন। খুবাইব রজির ঘটনায় বন্দী হন আর তাকে মক্কায় বিক্রি করা। তারা তাকে কাঠে বেঁধে শহীদ করেছে। ইবনে সাদ অবশ্য আমার বিন উমাইয়ার অভিযানের প্রেক্ষাপটে খুবাইবের লাশ নামানোর কথা উল্লেখ করেননি। সাদের রওয়ায়াত বেশি নির্ভরযোগ্য মনে হয়, কেননা খুবাইবের লাশ নামানোর জন্য আর একটি দল যাওয়ার কথা বিভিন্ন পুস্তকে লেখা আছে। জারকানির অবস্থানও একই। আমার বিন উমাইয়ার অভিযানের শেষে লিখেছেন, খুবাইব বিন আদির লাশ নামানোর জন্য মহানবী হযরত জুবাইর এবং মিকদাদকে পাঠিয়েছিলেন। এই সম্পর্কে সিরাত খাতামান নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, আমর বিন উমাইয়া के सरिया के ज़िमन में
আমর বিন উমাইয়ার সেনা অভিযানের সাথে খুবাইব বিন আদির লাশকে वाक़े का कोई जिक्र কাঠ नहीं किया। থেকে বা শুলি থেকে নামানোর কোনো উল্লেখ आपने নেই। लिखा है इसमें। उसकी तफसीर इस এটি तरह তিনি लिखी লিখেছেন, है कि ग़ज़वा अहज़ाब की ज़िल्लत भरी नाकामी की আহজাবের যুদ্ধের ব্যর্থতার कुरैश স্মৃতি मक्का के মক্কার কুরাইশের দেহে আগুন লাগিয়ে রেখেছিল। आग ज़्यादातर अबू তাদের सुफियान के হৃদয়ের हिस्से এই में आई थी। অগ্নি বেশিরভাগ जो मक्के का আবু रईस সুফিয়ানের হৃদয়ে और अहज़ाब की জ্বলছিল, যে मुहिम में মক্কার নেতা खास ছিল। तौर पर আহজাবের ज़िल्लत की অভিযানে मार खा चुका था। বিশেষভাবে সে লাঞ্ছনার মার कुछ अरसे খেয়েছে। तक अबू सुफियान কিছুকাল इस আবু आग में সুফিয়ান अंदर जलता এই रहा, আগুনে मगर बिलाखिर অভ্যন্তরীণভাবে मामला জ্বলতে इसकी থাকে। बर्दाश्त से অবশেষে निकल गया और इस বিষয় आग তার के मखफी নিয়ন্ত্রণের शोले বাইরে बाहर চলে आने যায়, আর लगे। এই আগুনের तबन গুপ্ত कुफार की सबसे ज़्यादा अदावत স্ফুলিঙ্গ বাইরে আসে। हकीकत असल अदावत কাফেরদের हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात के প্রকৃত साथ। শত্রুতা ছিল মহানবীর इसलिए প্রতি। अबू सुफियान इस ख्याल में তাই पड़ गया আবু সুফিয়ান कि जब ज़ाहिरी तदबीरों और हीलों का कोई नतीजा চিন্তা नहीं করে যে निकला, বাহ্যিক চেষ্টা প্রচেষ্টার কোনো ফলাফল সামনে আসেনি, मख्फी तदबीर তাই से গুপ্ত কোনো मोहम्मद ষড়যন্ত্র করে सल्लल्लाहु अलैहि এটে वसल्लम का खात्मा कर दिया। মোহাম্মদকে নিশ্চিহ্ন করা উচিত। সে জানত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে বিশেষ কোনো পাহারা নেই বা পাহারা থাকে না। অনেক সময় কোনো নিরাপত্তার शहर के गली ব্যবস্থা कूचों না में নিয়েই তিনি এদিক সেদিক যাওয়া আসা করতেন, শহরের অলিগলিতে যাতায়াত করতেন। মসজিদে দৈনিক 5 বার আসা যাওয়া করেন। সফরে অকৃত্রিম এবং স্বাধীন इससे ज़्यादा अच्छा मौका ভাবে किसी চলাফেরা क़यादत করেন। कातिल के लिए क्या हो सकता কোনো ভাড়াটে খুনের জন্য হচ্ছে ভালো সুযোগ আর কি হবে। এই ধারণার है। हज़रत মাথায় দানা বাঁধতেই আবু সুফিয়ান মহানবীকে হত্যার পরিকল্পনা করতে থাকে। পুরো সংকল্প নিয়ে সে যখন দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে একদিন সুযোগ পেয়ে नौजवानों से कहा তার পছন্দের কয়েকজন কুরাইশ যুবককে একদিন বলে, তোমাদের মাঝে কি এমন কোন যুবক নেই যে মদিনায় গিয়ে গোপনে মোহাম্মদকে হত্যা করবে? তোমরা জানো মোহাম্মদ প্রকাশ্যে মদিনার অলিগলিতে ঘোরাফেরা করে। এই যুবকরা पसंद आया। তার কথা শুনে এবং পছন্দ করে। এরপর বেশি দিন অতিবাহিত হয়নি, এক सुफियान के पास आया বেদুইন আবু সুফিয়ানের কাছে আসে कि मैंने এবং বলে যে আপনার প্রস্তাব আমি শুনেছি আর আমি এই কাজের জন্য প্রস্তুত আছি। পূর্বেই আমি ঘটনা শুনিয়েছি। হযরত মির্জা বশির আহমদ সাহেব ঘটনা বর্ণনা করেছেন। कि वो मजबूत दिल সে বলে যে আমি দৃঢ় হৃদয়ের অধিকারী, जिसकी गिरफ्त শক্তিশালী দেহের অধিকারী এমন যুবক যে তাৎক্ষণিকভাবে হামলা করতে পারে। এই কাজের জন্য নিযুক্ত করে যদি আপনি আমাকে সাহায্য করেন, তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যেতে প্রস্তুত। আমার কাছে এমন এক খঞ্জর আছে যা শিকারী ছেলের পালকের ন্যায়। সুতরাং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করব, এরপর ছুটে গিয়ে কোনো কাফেলায় আত্মগোপন করব। মুসলমানরা আমাকে ধরতে পারবে না। পূর্বের ঘটনাই এখানে বর্ণনা করা হয়েছে। তিনি আবার লিখেছেন, সে বলে মদিনার পথের আমি ভালো জ্ঞান রাখি। আবু সুফিয়ান বলে, ঠিক আছে, তুমি আমার কাজের লোক। इसके बाद अबू सुफियान ने उसे এরপর আবু সুফিয়ান তাকে একটি দ্রুতগামী উট এবং পাথেয় দিয়ে और ताकीद की कि প্রস্তুত इस राज করে को किसी पर जाहिर এবং বলে যে এই গোপন কথা मकसद होकर ये शख्स কারো সামনে প্রকাশ করবে না। মক্কা থেকে বেরিয়ে এই ব্যক্তি দিনে আত্মগোপনে থাকতো আর রাতে সফর করে মদিনার और छठे উদ্দেশ্যে যাত্রা করে ষষ্ঠ দিন মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরাখবর নিয়ে সোজা की मस्जिद में पहुंचा। বনি আব্দুল্লাহ আশালের মসজিদে পৌঁছে মহানবী তখন মসজিদে ছিলেন। तशरीफ ले गए हुए थे। चुनाचे इन अय्याम में সেদিনগুলোতে ऐसे नए आदमी मदीने में आते रहते थे। নিত্য নতুন इसलिए किसी চেহারা मुसलमान को মদিনায় इससे शुबा नहीं দেখা যেত, তাই তাকে দেখে কোনো মুসলমানের সন্দেহ হয়নি। हुआ। देखा কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে थे आप ले गए थे। নিজের দিকে आपने फरमाया আসতে দেখে বলে যে এই ব্যক্তি কোনো অভিসন্ধি নিয়ে এসেছে। अल्फाज सुनकर और এই কথা শুনে आपकी तरफ बढ़ा। আরো দ্রুত তার দিকে অগ্রসর হয়, কিন্তু এক আনসারি उसैद রইস উসাইদ বিন হুজাইর फौरन लपक कर उसके साथ लिपट गए ছুটে गিয়ে তাকে ধরে ফেলেন। और इस जदोजहद में এই हाथ छुए। ধস্তাধস্তির ফলে भी खंजर তার কাছে লুকোনো খঞ্জর से घबरा के बोला পড়ে যায়। এতে সে ভয় পেয়ে যায় যে আমাকে यहाँ इन्होंने मजीद तस्वीर নিরাপত্তা দেয়া হোক, আমাকে নিরাপত্তা দেয়া হোক। उनके बकायदा এখানে এটি আরো বিস্তারিত তিনি লিখেছেন। শুধু চাদরই টানেননি, বরং पकड़ने की कोशिश की, তাকে ধরার চেষ্টা করেন, जिसकी वजह से फिर उसका खंजर যে কারণে তার খঞ্জর তার হাত থেকে পড়ে যায়। ये
आवाज बुलंद की যাই হোক সে कि बख्श दो मुझे। চিৎকার করে বলে যে আমাকে वो ক্ষমা कर করো। लिया তাকে गया। যখন तो आन हजरत सल्लल्लाहु अलैहि ধরে वसल्लम ফেলা पूछा হয় মহানবী তাকে कि सच জিজ্ঞেস सच করেন बताओ সত্য कि तुम করে कौन বলো हो তুমি কে, और किस इरादे से आए हो। কি उसने कहा मेरी जान बख्श दी जाए तो অভিসন্ধে मैं নিয়ে बता এখানে दूंगा। এসেছ। সে বলে যে আমাকে যদি फिर उसने প্রাণ ভিক্ষা দেয়া হয় তাহলে আমি বলছি। পূর্বেই তা উল্লেখ করা সারি হয়েছে, কাহিনী শোনাই। পুরো কাহিনী পূর্বেই और आप सल्लल्लाहु বর্ণনা अलैहि করা वसल्लम হয়েছে। फरमाया कि মহানবী ठीक है, তাকে বলেন तुम्हें माफ कर ঠিক दिया আছে जाएगा। তোমাকে ক্ষমা করা হবে। उसने आंसर में खिदमत में সে अर्ज कर মহানবীর কাছে ঘটনা और बताया খুলে বলে कि अबू सुफियान এবং ने বলে उसको যে আবু সুফিয়ান इनाम का তাকে वादा किया এ পরিমাণ পুরস্কার उसके बाद দেওয়ার चंद दिन तक मदीने में প্রতিশ্রুতি ठहरा। দিয়েছে। এরপর কয়েকদিন और फिर মদিনায় खुशी से অবস্থান করে मुसलमान এবং होकर সানন্দে वहाँ हजरत স্বেচ্ছায় सल्लल्लाहु अलैहि वसल्लम के মহানবীর गोशों में दाखिल हो गया। মান্যকারীদের আবু সুফিয়ান অন্তর্ভুক্ত की इस হয়। साजिश ने इस बात আবু को সুফিয়ানের এই রক্ত आगे से भी পিপাসু ज्यादा जरूरी कर ষড়যন্ত্র दिया পূর্বের कि চেয়েও मक्के বেশি वालों के এই বিষয়কে আবশ্যক के করে তোলে इरादे যে মক্কাবাসীদের और नीयत से आ ষড়যন্ত্র जाएगी। এবং দুর্বিসন্ধির चुनांचे आपने अपने জ্ঞান दो থাকা साहबी উচিত। তিনি এই উদ্দেশ্যে আমর বিন দুই উমাইয়া সাহাবী জমরি আমর বিন উমাইয়া और জামরি सलमा এবং बिन সালামা असलम বিন को मक्के की तरफ আসলামকে रवाना মক্কার फरमाया। উদ্দেশ্যে और अबू सुफियान প্রেরণ की করেন। साजिश আর আবু সুফিয়ানের হত্যার ষড়যন্ত্র कत्ल और इसके এবং साथ खून তার आशाम অতীতের রক্ত कारवानियों ঝরানো को देखते हुए কার্যক্রমের इजाजत दी कि अगर मौका पाएं অপরাধে যদি तो সুযোগ बेशक পায় इस्लाम के इस हरबी दुश्मन তাহলে को खत्म ইসলামের এই রক্তপিপাসু मगर जब শত্রুকে उमैया যেন और उसके হত্যা साथी করা হয়। কিন্তু উমাইয়া मक्के में पहुंचे এবং তার সাথে যখন মক্কায় পৌঁছেন তখন कुरैश কুরাইশ शार हो সতর্ক गए। হয়ে যায়। और ये আর दो এই साहबी দুজন अपनी जान সাহাবী बचाकर मदीने की तरफ নিজেদের প্রাণ বাঁচিয়ে वापस लौट आए। মদিনায় ফিরে रास्ते আসার में পথে उन्हें মধ্যে कुरैश के दो जासूस मिल गए। কুরাইশের দুই গুপ্তচরের সাথে তাদের দেখা হয়, যাদেরকে মক্কা কুরাইশ নেতারা মুসলমানদের গতিবিধি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহানবী সাল্লাম সম্পর্কে সংবাদ সংগ্রহের জন্য পাঠিয়েছিল। এদেরকেও যে অন্য কোনো ষড়যন্ত্রের উদ্দেশ্যে পাঠিয়েছিল ধরে নেওয়া হয় তাহলে আশ্চর্যের কিছু নেই। আর আল্লাহর কৃপা হয়েছে উমাইয়া এবং সালমা তাদের গুপ্তচর বৃত্তি সম্পর্কে অবহিত হয়ে যান। এই গুপ্তচরদের मगर उन्होंने सामने से হামলা করে मुकाबला किया। তাদের বন্দী করতে चुनांचे इस लड़ाई में চান কিন্তু তারাও जासूस পাল্টা से হামলা मारा করে। गया এই যুদ্ধে और दूसरे को कैद करके একজন গুপ্তচর মারা যায়, অন্যজনকে বন্দী করে মদিনায় নিয়ে আসা হয়। बाकी इंशाल्लाह आइंदा বাকি ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। পাকিস্তানের পরিস্থিতির উত্তরণের জন্য দোয়ার অনুরোধ করে থাকি আমি। तो अब शिद्दत অনেক बहुत সময় ज़्यादा आ जाती है এই পরিস্থিতির ভয়াবহতা অনেক বেড়ে যায়। প্রশাসন এবং कि शिद्दत पसंद সরকারও मौलवियों के কট্টরপন্থী हाथों में खिलौना बनी है। মৌলবীর হাতের খেলনা হিসেবে पहले तो ये কাজ खबरें করছে। आती थी कि পূর্বে मस्जिद তারা का मीनार মসজিদের गिरा दिया, কোথাও या मेहराब गिरा মিনার दिया। ভেঙে ফেলতো বা মেহরাব ভেঙে ফেলতো। उनको ये इतराज था। এটি নিয়ে আপত্তি ছিল পূর্বে, কিন্তু এখন ডেস্কায় গতকাল बहाने बनाने के बहाने তারা রাস্তা বানানোর বাহানায় প্রথমে নোটিশ পাঠায় যে এতটুকু জায়গা আমরা নেব মসজিদের, और वहाँ আর बुलडोजर সেখানে जगह साफ करेंगे। বুলডোজার দিয়ে আমরা उससे রাস্তা थोड़ा सा পরিষ্কার हिस्सा করব। गौसलखाने वगैरह मस्जिद के গোসলখানা आते थे। ইত্যাদি সেই রাস্তায় ছিল মসজিদের, কিন্তু लेकर आए। বুলডোজার নিয়ে আসার পর তারা মৌলবীদের কথায় कहने पर सारी मस्जिद को मिसमार कर পুরো মসজিদ ভেঙে ফেলে, পুরো মসজিদ শহীদ করে দেয়। এই মসজিদ पुरानी बनी हुई অনেক প্রাচীন মসজিদ, দেশ বিভাগের পূর্বেকার মসজিদ। साहब के नक्शत बनवाई। হয়তো চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব এটি নির্মাণ করিয়েছিলেন। ये आजकल अब इस हद तक बढ़ যাই गई হোক, এরা এতটা সীমা ছাড়িয়ে গেছে যে আল্লাহ তালাই जो इनकी जल्द पकड़ के তাদের सामान फरमाया। দ্রুত পাকড়াওয়ের ব্যবস্থা इनके করতে मगर পারেন इमामों पर उल्टाए। আর তাদের ষড়যন্ত্র যেন তাদের মুখে ছুঁড়ে মারেন। पाकिस्तान के अहमदियों को बहुत ज्यादा दुआओं की আহমদীদের, বিশেষ করে পাকিস্তানের আহমদীদের অনেক বেশি দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত। फिलिस्तीन के बारे में ফিলিস্তিন मुआहिदा हो रहा সব নিয়ে যে সমস্ত চুক্তি হচ্ছে, है। कोई कहते हैं हो गया, कोई কেউ कहते বলছে हैं जाता চুক্তি नहीं হয়ে हुआ। গেছে, কেউ বলছে হয়নি। मुआहिदे के बाद फिर वाकयात हो रहे हैं। বিভিন্ন ঘটনা तो इस बात पे बाज़ लोग ঘটা অব্যাহত আছে। बेजा खुशी का এটি इजहार দেখে करते हैं। অনেকেই নিরর্থক लेकिन उनको समझना আনন্দ चाहिए প্রকাশ করছে, কিন্তু স্মরণ রাখতে হবে दजाली ताकतों का कोई দাজ্জালি শক্তির কোনো বিশ্বাস নেই। তারা করে কিছু আর বলে ভিন্ন কিছু। इतनी ज्यादा তাই खुशफहमी की जरूरत नहीं है। এত বেশি इनके लिए दुआओं की जरूरत भी है। और আত্মপ্রসাদ मुसलमानों को নেওয়ার প্রয়োজন अकल से নেই, এর काम জন্য लेकर দোয়ার প্রয়োজন। अपने মুসলমানদের हक हासिल करने की तरफ বিবেক कोशिश भी करनी খাটিয়ে चाहिए। নিজেদের अल्लाह ताला मुस्लिम कौम को भी অধিকার इसकी करता है। আদায়ের চেষ্টা করা উচিত। আল্লাহ মুসলিম জাতিকে বিবেক বুদ্ধি দিন। मैं चंद এখন আমি मरहूमिन का जिक्र কয়েক करूंगा और জন जनाजा गायब पढ़ाऊंगा बाद में। প্রয়াত ব্যক্তির पहला जिक्र স্মৃতিচারণ করব, এরপর জানাজা পড়াবো। প্রথম স্মৃতিচারণ হবে थे रबा में শেখ মোবারক সাহেব। তিনি সদর আঞ্জুমানে আহমদিয়ার নাজের দিওয়ান ছিলেন। 11ই ডিসেম্বর 77 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন। पैदाइशी अहमदी थे। জন্মগত আহমদি ছিলেন। তার দাদা শেখ মোহাম্মদ দিন সাহেব 1938 সনে বয়াত করেছেন।
বাটালাস্থ कसरमंगल तहसील बटाला নাঙ্গল गुरदासपुर से था। গুরুদাসপুর জেলার অধিবাসী তিনি। मुबारक साहब ने শেখ মোবারক সাহেব तालीम हासिल करने के বিএড बाद পাশ করার পর 66 66 থেকে 81 तकरीबन 15 পর্যন্ত साल बतौर उस्ताद অর্থাৎ तालीम প্রায় इस्लाम 15 বছর তালিম ইসলাম হাই স্কুলে इसके अलावा बाद में পড়িয়েছেন। পরবর্তীতে স্কুল জাতীয়করণ nationalized हो गए थे। করে নেওয়া হয়, ন্যাশনালাইজড করা হয়। बाद जगह दूसरे स्कूलों में এরপর सर्विस भी অন্য কিছু স্কুলে তিনি সরকারি চাকরি করেন। और 12-40 साल तक 40 বছর जमात की खिदमत জামাতের अरसा है। কাজ করেছেন তিনি, খেদমত করেছেন। খলিফাতুল মসিহ সালেসের কাছে 1982 में 1982 সনে कबूल करवाया ওয়াকফের আবেদন করেন। হুজুর তার ওয়াকফ और গ্রহণ করেন। फिर 1982 1982 সনে राबे খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ सरसला जोली में 7 সালা জুবলিতে नायब वकील के तौर তাকে पर নায়েব तैनात फरमाया। ওকিল নিযুক্ত করেন। फिर नायब वकील এরপর নায়েব ওকিলুল মাল হিসাবেও তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। नादर बैतुल माल এডিশনাল নাজের বাইতুল মাল सदर अहमदिया की तौफीक मिली। হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। नादर बैतुल माल की নাজের तौर पर भी বাইতুল काम किया মাল उन्होंने। হিসাবেও তিনি কাজ করেছেন। फिर उसके बाद नादर दीवान के तौर এরপর पर नादर रिश्ता নাজের দেওয়ান, নাজের রিশতানাতা হিসেবে जमात की खिदमत দীর্ঘদিন में मिली। জামাতের সেবা করার তার সৌভাগ্য হয়েছে। और इसी तरह जैली तंजीमों में অঙ্গ সংগঠনেও তিনি কাজ করেছেন। আনসারুল্লাহর কায়েদ, খুদামুল আহমদিয়ার মোহতামিম ছিলেন বিভিন্ন পদে। তার ভাগ্নে और दामाद हैं हसन मोहम्मद এবং साहब দামাদ ইহসান মাহমুদ সাহেব, যিনি মুরব্বী সিলসিলা, তিনি বলেন খেলাফতের সাথে নিষ্ঠা এবং বিশ্বস্ততার সম্পর্ক রাখার বিষয়ে সবসময় নসিহত করতেন। বলতেন যে আর্থিক বিষয়ে হস্তক্ষেপ করবে না, মুরব্বীদেরকে তিনি নসিহত করতেন। कहते हैं कि তিনি বলেন नमाजों में खुसूसियत माम करते বিশেষ যত্ন সহকারে নামাজ পড়তেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত करने की कोशिश মসজিদে গিয়ে নামাজ পড়ার তিনি চেষ্টা করতেন। और हमेशा जमाती और निजी महफिलों में জামাতি এবং ব্যক্তিগত अपना आप खिलाफत से ताल्लुक অধিবেশনে খেলাফতের সাথে সুসম্পর্ক বজায় রাখার তাকিদপূর্ণ নসিহত করতেন। সবসময় দোয়া করতেন যে আমার खिलाफत से जुड़े সন্তান সন্ততিকে হে আল্লাহ খেলাফতের সাথে সম্পৃক্ত রাখো। कहते हैं ये कि मैं तो हर बात खलीफत তিনি আরো বলতেন যে আমি সব কথা খলিফাতুল মসিহকে লিখে দেই, গোপন রাখি না, ভুল হলেও লিখে দেই उसकी इस्लाह हो যেন जाए আমার मुझे फायदा हो। সংশোধন হয় আর আমি উপকৃত হতে পারি। अल्लाह ताला के फजल से আল্লাহ তাআলার কৃপায় वक्फ को इन्होंने खूब निभाया है। খুব উত্তমভাবে ওয়াকফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিও দেখেছি, আমার সাথে তিনি কাজ করেছেন। हमेशा সবসময় एक मिसाल थे दीन को दुनिया पर मुकदम रखने। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়া, সাদামাটা জীবন অতিবাহিত করা, পুরো সময় দেওয়ার ক্ষেত্রে कि दौरा किया আদর্শ ছিলেন। প্রায় সময় और दौरा करके वापस आए, ট্যুর থেকে दफ्तर को अटेंड किया, ফিরে এসে शाम को फिर অফিসে যোগ দিতেন, সন্ধ্যার সময় পুনরায় और यही ট্যুরে বা कोशिश সফরে होती थी চলে कि যেতেন। खिदमत का मौका मिलता रहे। খেদমতের সুযোগ कभी किसी ने সন্ধান उनके করতেন। बच्चों में से সন্তানদেরকেও আরাম করার जो बीमार भी हो गए थे, পরামর্শ দিয়েছিল কেউ। অসুস্থ অবস্থায় তিনি बलेन मेरी वफात पर ही होगी। আমি মৃত্যুর পরেই অবসর গ্রহণ করব। दफ्तर के कारकुनान भी অফিসের इनसे बहुत खुश थे, কর্মীরাও हमेशा हमारा ख्याल সহকর্মীরাও তার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন। रखते। बात তারা লিখেছেন আমাদের বিষয়ে তিনি খুবই যত্নবান ছিলেন। बात का जायजा लेते সব और उसे কথা पूरा करने की कोशिश करते, ভালোভাবে हमारी जाती খতিয়ে ज़रूरियात को भी। দেখতেন, আমাদের ব্যক্তিগত চাহিদা এবং অভাব মেটানোর চেষ্টা করতেন। मुतालिया का बहुत शौक था। বই পুস্তক অধ্যয়নে গভীর कहते हैं, मैंने আগ্রহী देखा है ছিলেন। घर में, তিনি লেখেন যে আমি দেখেছি ঘরে সবসময় পড়ালেখায় লেগে থাকতেন। মসিমদের বই পুস্তক মলফুজাত और बच्चों को भी इसकी तकलीफ গভীর দৃষ্টিকোণ থেকে পড়েছেন। সন্তানদেরকেও তা পড়ার নসিহত করতেন। জামাতের রুলস রেগুলেশন, নিয়ম কানুনের গভীর জ্ঞান রাখতেন আর সিদ্ধান্ত করার দক্ষতা রাখতেন। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন रवीन हुई है। দক্ষতা এবং যোগ্যতা দিয়ে রেখেছিলেন। कवायद की আঞ্জুমানের রুলস রেগুলেশনের যখন রিভিশন হয় তিনি কমিটির মেম্বারও ছিলেন, সঠিক মতামত ব্যক্ত করতেন। इंस्पेक्टर बैतुल माल हैं कराची के। করাচির ইন্সপেক্টর বাইতুল মাল সৈয়দ দাউদ আহমদ সাহেব বলছেন যে দীর্ঘ 23 বছর নেজারত মাল আমাদের শেখ সাহেবের তত্ত্বাবধানে কাজ করেছে। খুবই हम इस काम में আকর্ষণীয় ভাবে কাজ নিতেন। যেখানে ভুল হয়ে যেত বোঝাতেন, যেখানে ভালো কাজ করতাম সেখানে
উৎসাহিত করতেন। অফিসের প্রতিটি কর্মী মনে করতেন যে আমার সাথে শেখ সাহেবের বিশেষ সম্পর্ক আছে। পারিবারিক এবং ফিল্ডের সমস্যাগুলোর উপর দৃষ্টি রাখতেন, যথাসাধ্য সহযোগিতা করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তিনি 6 কন্যা এবং 1 পুত্র আর স্ত্রী রেখে গেছেন নিজের অবর্তমানে। দ্বিতীয় স্মৃতিচারণ হবে শ্রদ্ধেয় মুনির আদলবী সাহেবের। তিনি কাতারে বসবাস করছিলেন। সম্প্রতি 76 বছর বয়সে ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 পুত্র আর 1 কন্যা তিনি স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। সবাই কাতারে বসবাস করছেন। মুসলমান রবি সাহেব বলেন, তার মাধ্যমে আমি এবং আমার ভাই আহমদিয়ত গ্রহণ করেছি। খুবই সক্রিয় মুবাল্লিগ, বক্তা, বুদ্ধিজীবী এবং তাবলীগী পুস্তকাদির লেখক ছিলেন। তিনি খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করেন আর লন্ডনে দীর্ঘদিন অবস্থানও করেন। লেকামাল আরবের কিছু প্রোগ্রাম এবং অন্য কিছু প্রোগ্রামেরও আরবিতে অনুবাদ করেছেন। 10-এর অধিক বই পুস্তক লিখেছেন, যার মধ্যে 60টি বই জামাতে আহমদিয়ার তাবলীগী বিষয়াদি সংক্রান্ত ছিল। অনেক দেরিতে এসেছেন, কিন্তু অনেক কাজ করেছেন। সিরিয়া জামাতের সেক্রেটারি তাবলীগ, সেক্রেটারি তালিম এবং তরবিয়ত হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অনেকেই তার মাধ্যমে বয়াত করেছেন। হুশ আরবের কিছু গ্রামে আহমদিয়ত এসেছে তার তাবলীগে। এই ভিত্তিতে জামাতের বিরোধীরা তার কারে আগুন লাগিয়ে দিয়েছে। তার বিভিন্ন মুনাজেরা তাবলীগ অধিবেশনের কারণে সরকারের কাছে অভিযোগ করা হয়। আর এই কারণে হুশ আরব গ্রামের কয়েকজনের সাথে 1989 সনে সাবেক সরকারের জেলে বেশ কয়েক মাস তিনি সময় কাটান। সিরিয়ার পরিস্থিতির অবনতি হলে সন্তান সন্ততি নিয়ে কাতার চলে যান। সিরিয়ার সদর প্রেসিডেন্ট সাহেব লিখছেন যে তিনি বেশ কিছু বই লিখেছেন। এতে আমাদের লাইব্রেরি সমৃদ্ধ হয়েছে। আহমদী শিক্ষা খুব সহজ সরলভাবে স্পষ্টভাবে তুলে ধরেছেন। তার কারণে অনেকেই আহমদিয়ত গ্রহণ করেছে। বাসেল আদলবী সাহেব বলছেন যে তিনি সারাটা জীবন আহমদিয়তের সেবায় কাটিয়েছেন। খেলাফতের গভীর ভালোবাসা রাখতেন। খলিফাতুল রাবের সময় ইংরেজি থেকে আরবিতে অনুবাদ করেছেন। আহমদিয়তের মুজাহিদ ছিলেন। আহমদিয়তের তাবলীগ এবং প্রচার প্রসারের জন্য জীবন উৎসর্গ করে রেখেছিলেন। সিরিয়ার অনেকেরই হেদায়েতের কারণ হয়েছেন তিনি। তাবলীগের উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করেছেন। 2013 সনে সিরিয়া সংকটের কারণে কাতার স্থানান্তরিত হন। ফেসবুকে আহমদিয়ত সম্পর্কে লিখতে থাকেন। যাদের আগ্রহ থাকতো তাদের সাথে যোগাযোগ রাখতেন। তিনি একজন বাগ্মী বক্তা ছিলেন। কোরআন এবং সুন্নত হতে মুসলিম ইসলামের সত্যতার যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন। খেলাফতের মাহাত্ম্য, খেলাফতের সুরক্ষায় ইংরেজি থেকে আরবিতে বই পুস্তক লিখেছেন। তিনি তার সত্তা, তার কলম এবং জীবনকে আহমদিয়তের তাবলীগ এবং আহমদিয়তের সুরক্ষার জন্য উৎসর্গ করে রেখেছিলেন। নিজের অবস্থান আর মুসলিমদের সত্যতায় দৃঢ় বিশ্বাসের কারণে তার পরিবার এবং দামেস্কের সমাজের পক্ষ থেকে অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। নিজার আদিব সাহেব বলছেন, মুনির আদলবী সাহেবের মাধ্যমে আহমদিয়তের সাথে পরিচিত হয়ে খালেদ এজাম সাহেব দাজ্জাল সংক্রান্ত তার পুস্তক কোন জায়গা থেকে হস্তগত করেন। তিনি বলেন, এটি খুব ভালো লেগেছে আমার, আর আমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয় এটি। এরপর তার বই কতলে মুরতাদ এবং জিন সংক্রান্ত বই আমি তার পড়েছি এবং ফোনে যোগাযোগ করেছি। এরপর আমি এবং খালেদ এজাম সাহেব আহমদিয়ত গ্রহণ করি। তিনি জেনে খুবই আনন্দিত হন। ডক্টর ইমরান রহমান সাহেব কাতার জামাতের প্রেসিডেন্ট সাহেব বলছেন, মুনির আদলবী সাহেব খুবই বিনয়ী মানুষ ছিলেন। ব্যবস্থাপনার সাথে সবসময় সুদৃঢ় সম্পর্ক রাখতেন। খেলাফতের প্রতি ভালোবাসা এবং আনুগত্যের সম্পর্ক ছিল খুবই গভীর। তার এমটি এর মাধ্যমে খুতবা শুনতেন আর অন্যান্য অনুষ্ঠানও দেখতেন আমার।
इसका बहुत इज़हार करते थे আর বারবার माली এগুলোর কথা कुर्बानी में বলতেন। पेश আর্থিক रहते কোরবানির इस ক্ষেত্রে बात ছিলেন को यकीनी অগ্রগামী। बनाते कि इनके चंदे जो हैं চেষ্টা सबसे पहले করতেন अदा যেন সর্বপ্রথম वफात से कुछ रोज़ कबल भी চাঁদা लेकिन দিতে পারেন। कहते हैं মৃত্যুর मुझे কিছুদিন और পূর্বেও मुरब्बी साहब আমাকে को এবং মুরব্বী সাহেবকে और सेक्रेटरी माल को আর সেক্রেটারি अपने घर बुलाया মালকে और ঘরে ডাকেন এবং उनका वक्फ का साल चंदा বলেন যে अदा करना है बोले ওয়াকফে জদিদের চাঁদা দিতে চাই, এসে অনুগ্রহপূর্বক চাঁদা নিন। वालिद रिपोर्ट অন্যায় অভিযোগের কারণে এখানেও काम ने तलब किया সরকারের গোয়েন্দা বিভাগ তাকে তলব করেছে, छोड़ दिया কিন্তু পরে ছেড়ে দেয়। अच्छा नहीं ये पुरानी না, बात এটি बता रहे हैं পুরনো কথা कि 1988 বলছেন। में 1988 সনের কথা হচ্ছে এটি। उनको वहाँ अपने शाम में সিরিয়ার কথা এটি। আসলে लिखा है किसी ने इनके बारे কেউ में তার সম্পর্কে कि লিখেছেন आपको शाम के যে टीवी प्रोग्रामों সিরিয়ার में बहुत बार मुतवज्जो किया বিভিন্ন गया টেলিভিশন প্রোগ্রামে वहाँ তাকে आपने বারবার इस्लाम में ডাকা मुर्तद হয়েছে। के खिलाफ সেখানে ममालिक ইসলাম पर मुमताज़ उलमा से बहस এবং की। মুরতাদের শাস্তি সংক্রান্ত অনেক বড় আলেমের जान से সাথে मारने की धमकियां भी मौसूल তার আলোচনা हैं। হয়েছে। कुछ ऑनलाइन शाया भी তাকে हुई। হত্যার হুমকিও দেওয়া হয়। এগুলোর কিছু অনলাइन आप एक फेसबुक প্রচারিত सफ़ा হয়েছে। चलाते একটি थे ফেসবুক পৃষ্ঠা जहाँ हज़रत চালাতেন। मसीह अलैहिस्सलाम की तहरीरात মসিহ से ইসলামের রচনাবলী इक़्तिबासात থেকে शेयर किए বিভিন্ন जाते थे। উদ্ধৃতি তাতে जिसे উপস্থাপন MPO করা वाले হতো। दोनों ही আহমদি फॉलो ও करते थे। আহমদি উভয়ই এটি ফলো করত। आपने अपनी पूरी जिंदगी সারা জীবন তিনি अपनी आखिरी सांस तक জীবনের শেষ अपने कल्ब নিঃশ্বাস পর্যন্ত और अल्फाज के साथ বিশ্বাস साबित कदम रहते हुए गुजारी। এবং ইমানের বিষয়ে ছিলেন हज़रत অবিচল। मसीह अलैहिस्सलाम का पैगाम মসিহ पहुंचाना ইসলামের और दुनिया में अल्लाह का বাণী सच्चा दीन फैलाना। তাবলীগ করা, পৃথিবীতে সত্য প্রচার করা ছিল তার জীবনের উদ্দেশ্য। যেখানেই সুযোগ পেতেন বসে गुफ्तगू को अहमियत और हज़रत मसीह আহমদিয়ত এবং মসিহদের और आपके पैगाम की तबलीग की तरफ সত্যতা मोड़ने এবং मौका से नहीं जाने देते थे। মসিহদের বাণী अल्लाह প্রচারের ताला मग़फ़िरत और रहम को सलूक फरमाए। সুযোগ সন্ধান করতেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন, তার সন্তানদেরকে পূর্ণের উপর প্রতিষ্ঠিত রাখুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় अब्दुल बारी तारिक স্মৃতিচারণ হবে আব্দুল বারি তারেক সাহেবের, साहब सेक्शन যিনি ওয়াকফে জদিদ রাবুয়ার কম্পিউটার সেকশনের ইনচার্জ ছিলেন। সম্প্রতি যিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। सदर साहब ওয়াকফে জদিদের সদর সাহেব লিখেছেন कि अहमदियत का नफर তাদের বংশে আহমদিয়ত তার বড় দাদা জনাব চৌধুরী মোহাম্মদ ইয়ার সাহেবের মাধ্যমে আসে, যিনি সিয়ালকোটের ঘাটিয়ালার অধিবাসী ছিলেন। 1903 সনে পত্রযোগে বয়াত করেন। मरहूम के दादा তার चौधरी দাদা চৌধুরী গোলাম কাদের সাহেব জন্মগত আহমদি ছিলেন। उन्होंने एमएससी कंप्यूटर কম্পিউটার সায়েন্সে তিনি এমএসসি করেছেন। এরপর করাচিতে চাকরি করেন। फिर इनको कैंसर की तकलीफ এরপর ক্যান্সার রোগে আক্রান্ত হন। और उससे सेहतियाब हुए। আরোগ্য লাভ হয়। পুনরায় ক্যান্সার ফিরে আসে। फिर পুনরায় ক্যান্সারের হামলা হয়। খলিফা রাবের কাছে তিনি লেখেন, उन्होंने इनको হুজুর তাকে होम्योपैथी दवाई হোমিও ঔষধ পাঠান। और होम्यो इलाज হোমিও बाकी চিকিৎসা और इलाज का कहा इनको। হুজুর তাকে হোমিও চিকিৎসার পরামর্শ দেন। একই সাথে জীবন উৎসর্গ করারও আবেদন করেন। হযরত খলিফা মসিহ রাবে রাহিমাহুল্লাহ और इनको সেই আবেদন গ্রহণ করেন এবং তাকে তাহরিকে জিদে পাঠিয়ে দেন। ওয়াকফে জিদে এরপর তার নিযুক্তি হয়। दफातर कंप्यूटराइज সব करने के অফিসকে अलावा কম্পিউটারাইজড दीगर इदारे করা ছাড়াও অন্যান্য वहाँ भी জামাতের অন্যান্য প্রতিষ্ঠানেও তিনি অনেক কাজ করেছেন। বরং পাকিস্তানের বাইরেও अहमदी अस्पताल कानून नाइजीरिया আহমদি হসপিটাল কানো নাইজেরিয়া ব্যারেডের আহমদি হাসপাতালকে কম্পিউটারাইজ করার সুযোগ পেয়েছেন। কানোর ডাক্তার সাহেব লিখেছেন, कंप्यूटराइज करना আমরা আমাদের হাসপাতালকে কম্পিউটারাইজ করতে চাইতাম। লক্ষ লক্ষ টাকা খরচ হওয়ার सस्ता भी हजारों डॉलरों में আশঙ্কা ছিল। সবচেয়ে কম এস্টিমেট যা আমরা পাই তাও হাজারে ছিল। কিন্তু তিনি এখানে আসেন আর খুব সামান্য খরচে আমাদের সব কাজ করে দেন। তিনি তার বর্তমানে মা, স্ত্রী, এক পুত্র এবং পাঁচ ভাই বোন রেখে গেছেন। जब इन्होंने वक्फ किया তিনি যখন জীবন উৎসর্গ করেন, অসুস্থতার পর सेहतियाब होकर वक्फ करूंगा। অঙ্গীকার করেন যে আমি সুস্থ হলে फिर उन्होंने জীবন 21 साल तक উৎসর্গ করব। আর 21 বছর वो बेनफ्स होकर काम নিঃস্বার্থভাবে জামাতের কাজ করেছেন। দিন রাত और এক করে দিয়েছেন জামাতের কাজে। ऐसा नमूना कायम ওয়াকফে জিন্দেগীদের জন্য এমন এক আদর্শ, किया भी ওয়াকফে জিন্দেগীদের জন্য এক অনুকরণীয় আদর্শ তিনি अंसारुल्लाह मरकज़ी রেখে গেছেন। কেন্দ্রীয় इन्होंने আনসারুল্লাহ काम कर रहे थे। কায়েদ হিসাবে তিনি
কাজ করছিলেন, কোনো সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় এবং ইন্তেকাল করেন। সদর আনসারুল্লাহ ডক্টর সুলতান সাহেব বলছেন, তিনি আনসারুল্লাহ জামাত এবং খেলাফতের খুবই বিশ্বস্ত এক সেবক ছিলেন। পুরো বিশ্বস্ততার সাথে ওয়াকফ হিসাবে কাজ করেছেন। দিন রাত ধর্মের সেবায় সময় কাটানো নিয়ে আনন্দিত থাকতেন। দায়িত্ব পালনে তিনি প্রশান্তি বোধ করতেন। কেউ তাকে বলে যে আপনি মানুষের কাজ করে দেন, তাদের কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেন। সফটওয়্যার বানিয়ে দিচ্ছেন, পরিশ্রম করছেন। তিনি বলেন, আমি ওয়াকফে জিন্দেগি আল্লাহ তাআলার কাছে আমি প্রতিদান পাবো। ওয়াকফের দায়িত্বাবলী খুব সুন্দরভাবে সুচারুরূপে পালন করেছেন। যেভাবে বললাম, ওয়াকফের কল্যাণে এবং বরকতে তার দৃঢ় বিশ্বাস ছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি খেদমত করার অঙ্গীকার করেছেন। যে অঙ্গীকার তিনি রক্ষা করেছেন, আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন এবং তার রুহের মাগফিরাত করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر